এইচএস 2016 সালের মার্কস 2 এর প্রশ্নটি হলো, যদি এ ভেক্টরের মড ইকুয়াল টু 4, মড বি ভেক্টর ইকুয়াল টু 2√3 এবং মড এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 12 হয়, তবে এ ভেক্টর ও বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেটি আমরা প্রথমে জেনে নেব। এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা মনে রাখব মড এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর ইন্টু সাইন থিটা। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু মড এ ভেক্টর কস বি ভেক্টর বাই মড এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো প্রথমে দেওয়া আছে কি না, দেওয়া আছে মড এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 12। তাহলে আমরা সেখান থেকে শুরু করি। অ্যান্সার মড এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 12। দিস ইমপ্লাইজ আমরা এ ক্রস বি ভেক্টরের মডের ফর্মুলা একটু আগেই জানলাম। তাহলে আমরা লিখতে পারবো এ ভেক্টরের মড ইন্টু বি ভেক্টরের মড ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 12। দিস ইমপ্লাইজ দেখো এ ভেক্টরের মডের মান দেওয়া আছে 4, তাহলে বসিয়ে দিলাম 4 ইন্টু বি ভেক্টরের মডের মান দেওয়া আছে 2√3 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 12। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু 12/4 ইন্টু 2√3। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 4 3 12। দিস ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু, এবার দেখো আমরা এই 3 কে লিখতে পারবো √3 ইন্টু √3, √3 ইন্টু √3 বাই 2√3। আবার দেখো √3 আর √3 কেটে গেল, তাহলে আমরা লিখতে পাচ্ছি ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু √3/2। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো, দেখো এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান √3/2 না সাইন 60 ডিগ্রি, মানে সাইন π/3। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু π/3। তাহলে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ কত, তাহলে লিখবো আমরা অতএব এ ভেক্টর ও বি ভেক্টর এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি বা π/3। এটাই আমার অ্যান্সার।